আজকে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যেটা দেখলে সবার কিন্তু শৈশবের স্মৃতি মনে পড়ে যাবে। আর এটা বানানোর পদ্ধতি এতটাই সহজ, এখানে তেলের মধ্যে চিনি দিয়ে খুবই মজা করে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে। তো এখানে আরও কিছু উপকরণ দিতে হবে, মাত্র 3টি উপকরণ লাগবে, তেল, চিনি আর সঙ্গে লাগবে ময়দা। তো দেখো এখানে প্রথমেই কিন্তু আমি তেল দিব। তো আমি তোমাদেরকে একটু প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে আমি প্যানটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিয়েছি আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল। তো তোমরা চাইলে কিন্তু কাপ মেপেও নিতে পারো। আর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। এখন এই তেলের মধ্যে চিনিটাকে খুব ভালোভাবে এভাবে একটু ভেজে নিব, মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে থেকে লেগে যাবে, চিনির ক্যারামেলটা তৈরি হয়ে এটা কিন্তু তিতা হয়ে যাবে। তো এখানে প্রথমেই খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, আর যখনই ক্যারামেলের কালার চলে আসবে সে পর্যায়ে কিন্তু আর খুব বেশিক্ষণ দেরি করা যাবে না, এখানে ময়দাটা অ্যাড করতে হবে। দেখো চিনিটা কিন্তু অনেকটাই গলে এসেছে আর আমি কিন্তু নাড়াচাড়া বন্ধ করিনি। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি একদম লো আঁচে রেখে তারপরে এটা বানাতে হবে। নাড়াচাড়া বন্ধ করছি না, চিনিটা কিন্তু গলে গেছে আর চিনি আর এই তেলটা কিন্তু আলাদাই। চিনির ক্যারামেলটা আছে নিচের দিকে আর তেলটা আছে ওপরের দিকে। তো আমি খুব ভালোভাবে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লো হিটে রাখতে হবে। তো কয়েকটা দানা দানা ছিল, আমি আরও একটু জাল করে নিয়েছি। দেখো চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, খুব সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসছে। আর বেশি কালার করতে যাব না, তাহলে কিন্তু তিতা লাগবে খেতে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। আর ময়দাটা কিন্তু আমি একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিব আর এভাবে নেড়েচেড়ে মেশাতে থাকবো। তোমরাও কিন্তু একদম সেম ভাবে এটা ট্রাই করবে। দেখো অবশ্যই নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে, সঙ্গে সঙ্গে চুলার আঁচটা প্রথম থেকে শেষ অবধি একদম লো হিটে থাকবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে থাকবো। ধীরে ধীরে দেখবে ময়দার কালারটা চেঞ্জ হয়ে একদম গাঢ় একটা ক্যারামেলের কালার চলে আসবে। আর এটা কিন্তু নামানোর পরে শক্ত হয়ে যাবে, চুলায় থাকা অবস্থায় কিন্তু নরমই থাকবে। দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি, আর নাড়াচাড়া করতে করতে দেখবে তেলটা একটা সময় ছেড়ে আসবে আর এটা দেখতে ঠিক এমনটা হবে। সেই পর্যায়ে কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিবে। দেখো ভিডিওতে দেখেই তোমরা বুঝতে পারছো, সবকিছু কিন্তু বলে বোঝানো সম্ভব না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি আগে থেকে একটা স্টিলের প্লেটে তেল মাখিয়ে নিয়েছিলাম আর এখন এই প্লেটের মধ্যে দিয়ে দিতে হবে। আর গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালোভাবে একটু সেট করে দিব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে। তো দেখো একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব সমানভাবে এটাকে সেট করে নিচ্ছি। কত সহজ বানানো দেখেই বুঝতে পারলে, খুবই অল্প সময় লাগবে, 20 মিনিটের মধ্যেই কিন্তু এটা বানানো একদম রেডি হয়ে যাবে, মানে প্রথম থেকে শেষ অবধি মাত্র 20 মিনিট সময় লাগবে। তো দেখো একটু খুব ভালোভাবে সেট করে কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপরে দেখবে এটা শক্ত হয়ে গেছে। আর শক্ত হওয়ার আগে আমি আরও একটা কাজ করে নিচ্ছি, আমি এটাকে একটু কাট করে নিব, কারণ শক্ত হয়ে গেলে কিন্তু আর শেপটা মানে দিতে পারবো না, তাই আগেই কেটে নিতে হবে। তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তোমরা কেটে নিবে। আমি সামান্য একটু বড় বড়ই রাখছি। তো আজকের এই রেসিপিটা দেখে কার কার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা রেসিপিটা নতুন দেখলে অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর এটা এতটা মুচমুচে হয়েছে, সাউন্ড শুনেই অনেক বেশি ভালো লাগছিল। তো তোমাদেরকেও কিন্তু আমি একটু সাউন্ড শোনাবো, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো দেখো প্রথমে আমি সবগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এখন তোমাদেরকে একটা সাউন্ড শোনাচ্ছি।
দেখো কতটা মুচমুচে হয়েছে, মানে প্রত্যেকটাই কিন্তু একদম শক্ত হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়েছে। তো তোমরাও কিন্তু এই সেম পদ্ধতি ফলো করে বানিয়ে নিতে পারো এই মজাদার টানা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।